যেখানে এখনও বিচার অধরা, গোটা রাজ্য তিলোত্তমার বিচারের জন্য দিন গুনছে। যে বিষয়টি এখনও বিচারাধীন, যে বিষয়কে কেন্দ্র করে পথে নামছে অজস্র মানুষ, যে বিষয়টি যথেষ্ট স্পর্শকাতর, সেই বিষয়ের উপর ভিত্তি করে এবারে শর্ট ফিল্ম বানিয়ে রীতিমতো সমালোচনা, কটাক্ষের শিকার হলেন পশ্চিমবঙ্গের অন্যতম পরিচিত মুখ রাজন্না হালদার। পুজোর ঠিক প্রাককালে মহালয়ার দিন মুক্তি পেতে চলেছে রাজন্না হালদার অভিনীত আগমনী তিলোত্তমাদের গল্প। কিন্তু সেই ছবির পোস্টার প্রকাশ্যে আসার পরই শুরু হয়ে গিয়েছে নিন্দার ঝড়। বিচারাধীন স্পর্শকাতর বিষয়ের উপর ভিত্তি করে রাজন্না হালদারের এমন সিদ্ধান্তকে এ রাজ্যের মানুষ যে একেবারে ভালো চোখে নেয়নি, সেটা জলের মতো পরিষ্কার। কি করে বিচারাধীন একটি বিষয়ের উপর ছবি তৈরি করতে পারে রাজন্না, সেটা ভেবেই অনেকে অবাক হয়ে যাচ্ছেন। অনেকে রাজন্নার দায়বদ্ধতা নিয়েও প্রশ্ন তুলছেন রীতিমতো, অনেকে আবার রীতিমতো ক্ষুব্ধ। যেখানে এখনও বিচার অধরা, যেখানে এখনও একটা গোটা শহর আরজি করে নির্যাতিতার বিচারের আশায় দিন গুনছে, তখন এমন কোনো জিনিস কেউ ভালোভাবে মোটেই দেখছেন না। বিশেষ করে জিনিসটা এখনও বিচারাধীন, সেটা নিয়ে এভাবে ছবি করায় অনেকেই ক্ষুব্ধ। অতি সম্প্রতি আরজিকর কাণ্ড নিয়ে প্রান্তিক চক্রবর্তীর পরিচালিত একটি স্বল্প দৈর্ঘ্যের ছবি আসছে, যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন রাজন্না হালদার। ছবি মুক্তির প্রাককালে ছবিটির পোস্টার প্রকাশ্যে আসার পর থেকেই শুরু হয় সমালোচনার ঝড়, শুরু হয় কটাক্ষের বন্যা। অনেকেই লেখেন, একটা বিচারাধীন বিষয় নিয়ে যখন সবার সামনে আলোচনা করা যায় না, এমনকি লাইভ স্ট্রিমিং, ভিডিওগ্রাফি সবেতেই উত্তর আসে না, তখন সেই বিষয়ে আদ্যপান্ত নাম নিয়ে কিভাবে তৈরি হয় সিনেমা? এতটা দুঃসাহস হয় কিভাবে? কেউ আবার লেখেন, মোড় ঘোরাতে ওস্তাদ রাজন্না ডাক্তার, আদালতে বিচারাধীন বিষয়ই সিনেমা। তবে গোটা বিষয়টি নিয়ে মুখ খুলেছেন খোদ রাজন্না। তিনি TV9 বাংলাকে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেন, কোনো তথ্য, কোনো বিচার ব্যবস্থা বা কোনো তদন্তের বিষয়ের সঙ্গে যোগসূত্র নেই এই ছবির, কোনো ন্যারেটিভ তৈরি করার ব্যাপার নেই। যারা এই প্রশ্নগুলো তুলছেন তাদের বলবো, আগে ছবিটা দেখুন, তারপর বিচার করবেন। আগে ছবিটা দেখার আবেদন রইল, না দেখে সব ক্ষেত্রে এই বিচার করবেন না। তবে রাজন্না হালদার তার ছবি নিয়ে যতই সাফাই দেওয়ার চেষ্টা করুক, তাতে যে সাধারণ মানুষ থেকে নেটাগরিকদের মন ভিজবে না, এটা বলাই বাহুল্য। অনেকে বলেছেন, কতটা জঘন্য মানসিকতা হলে এমন ছবি কেউ বানাতে পারেন, তারই দৃষ্টান্ত এই রাজন্না হালদার। অনেকে রাজন্নাকে বিকৃতি মানসিকতার বলতেও দ্বিধাবোধ করেননি একবারও। এরকম তথ্যমূলক ভিডিও পেতে আপনারা ফলো করবেন আমাদের একমাত্র ফেসবুক পেজ দ্য বংস প্রেস, এবং সাবস্ক্রাইব করবেন আমাদের একমাত্র ইউটিউব চ্যানেল দ্য বংস প্রেস। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। ধন্যবাদ, ভালো থাকবেন।